অব্র কিবোর্ড বর্তমানে অব্র কিবোর্ড শেখাটা অনেক উপকারী। মোবাইলে যদি শিখি এটা কম্পিউটারও কাজে লাগবে এবং এটা ইউনিকোড সাপোর্ট করার কারণে যে কোনো জায়গায় ব্রাউজারে, তারপর বিভিন্ন ধরনের নোটবুকে, সব জায়গায় প্রায় এটা লেখা যায়। একই সাথে মোবাইলে বিভিন্ন ধরনের কিবোর্ড থাকে, প্রত্যেকটার মধ্যেই প্রায় অব্র থাকে এবং একরকমই, অর্থাৎ এক কিবোর্ডে শিখলে সব কিবোর্ডে লেখা যায়। পক্ষান্তরে অন্যান্য যেগুলো আছে সেগুলো এক এক সফটওয়্যারে আলাদা আলাদা, তো একটা শিখলে আরেকটা কাজে লাগে না, ওইটা আবার নতুন ভাবে শিখতে হয়। এই জন্য আমরা অব্র কিবোর্ডটা এখন শিখে নেওয়ার চেষ্টা করি। প্রথমে আমাদের বুঝতে হবে যে এখানে কিন্তু আমরা ইংরেজি টাইপ করব আর উঠবে বাংলা। আর এখানে বড় হাতের অক্ষর এবং ছোট হাতের অক্ষরটাও বুঝে নিতে হবে। প্রথমে এখানে ছোট হাতের অক্ষর আছে, কিন্তু নিচে যে লাল চিহ্ন এবং উপরে তীর, এটা টিপ দিলে বড় হাতের অক্ষর হয়ে যায়। এটা টিপ দিলে অল্প সময়ের জন্য বড় হাতের অক্ষর হবে, আর যদি দুইবার টিপ দিই তাহলে লম্বা সময়ের জন্য, এবং যতক্ষণ আমরা এটা না পরিবর্তন করব ততক্ষণ বড় হাতের অক্ষরই থাকবে। 1 নাম্বার, এটা মনে রাখতে হবে। 2 নাম্বার হলো ও। এই ওর ব্যবহারটা অনেক গুরুত্বপূর্ণ। এই ওর কাজ হচ্ছে যুক্ত অক্ষরকে আলাদা করা, অক্ষর যেন যুক্ত না হতে পারে, সেটা দেয়াল হয়ে দাঁড়ায়। যেমন এই যে পরে যদি আমি ল লিখি, লটা পর নিচে এসে গেছে, যুক্ত হয়ে গেছে, কিন্তু আমরা তো যুক্ত করতে চাই না, পর পাশে ল লিখতে চাই। তো এই জন্য আমাদের এই দেয়াল হিসাবে কাজ করবে হচ্ছে ওটা, অর্থাৎ প তারপরে ও তারপরে ল দিলে এটা নিচে যাবে না, এটা পাশে চলে আসবে। তো ওর ব্যবহারটা অনেক গুরুত্বপূর্ণ। এই দুইটা কথা মনে রাখার পরে আমরা টাইপিং শিখি। প্রথমে স্বরের জন্য ও, স্বরের জন্য এ, এ, তারপরে রশ্মির জন্য ই, তারপরে দীর্ঘের জন্য বড় হাতের আই দিতে হবে, তারপরে রস্যুর জন্য ইউ, দীর্ঘর জন্য বড় হাতের ইউ, রির জন্য দুইটা আর দিয়ে তারপরে আই, এর জন্য ই, ওই, ও এর জন্য হচ্ছে ও দিয়ে তারপরে আই, কিন্তু বড় হাতের। ওর জন্য বড় হাতের ও, ও এর জন্য হচ্ছে বড় হাতের ও দিয়ে তারপরে ইউ, খর জন্য কে, খর জন্য কে প্লাস এইচ, গর জন্য জি, ঘর জন্য জি প্লাস এইচ, ওর জন্য বড় হাতের এন, তারপরে বড় হাতের এন, তারপরে জি, বড় হাতের এন প্লাস ছোট হাতের জি, সির জন্য চর জন্য সি, আর ছর জন্য সি প্লাস এইচ, জর জন্য জে, ঝর জন্য জে প্লাস এইচ, ইয়র জন্য বড় হাতের এন প্লাস বড় হাতের জি, টর জন্য বড় হাতের টি, ঠর জন্য বড় হাতের টি প্লাস ছোট হাতের এইচ, ডর জন্য বড় হাতের ডি, ঢর জন্য বড় হাতের ডি প্লাস বড় হাতের এইচ, মূর্ধন্যর জন্য বড় হাতের এন, তর জন্য ছোট হাতের টি, থর জন্য ছোট হাতের টি প্লাস এইচ, দর জন্য ডি, ধর জন্য ছোট হাতের ডি প্লাস এইচ, দন্তন্যর জন্য এন, পর জন্য পি, ফর জন্য
এফ, বর জন্য বি, ভর জন্য ভি। আবার ইচ্ছা করলে বি প্লাস এইচ দিলেও হয়ে যাবে। এম এর জন্য, মর জন্য এম, জর জন্য জেড, রর জন্য র মানে আর, লর জন্য এল, তালব্যস্যর জন্য এস প্লাস এইচ, মূর্ধন্য স্বর জন্য বড় হাতের এস, তারপর আবার বড় হাতের এইচ। দন্তস্বর জন্য এমনি শুধু এস, হওয়ার জন্য এইচ, অন্তস্থর জন্য হচ্ছে ওয়াই, রর জন্য বড় হাতের আর, আর এটার জন্য হচ্ছে বড় হাতের আর দিয়ে এইচ। খণ্ডত, খণ্ডতের জন্য হচ্ছে বড় হাত করে নিতে হবে করে, তারপরে ডাবল টি দিয়ে এইচ, না টি, বড় হাতের টি প্লাস বড় হাতের এইচ, খণ্ডত। অনস্বর, অনস্বরটার প্রথমে লিখতে হয় না, প্রথমে তো আর অনস্বর থাকে না। যেমন মাংস, প্রথমে মা লিখলাম, এবার অনস্বর। অনস্বরের জন্য এন প্লাস জি অনস্বর। বিসর্গর জন্য এই যে 1 2 3 নিচে এখানে ক্লিক করে এখানে বিসর্গ আছে। চন্দ্রবিন্দু, চন্দ্রবিন্দু তো শুরুতে থাকে না, প্রথমে যে অক্ষরে আমরা চন্দ্রবিন্দু দিতে চাই সেই অক্ষরটা লিখতে হবে। যেমন চাঁদ, তো প্রথমে চা লিখলাম, চা লেখার পরে এই যে কিউ, কিউর মধ্যে দুইটা টিপ দিলেই কিন্তু চন্দ্রবিন্দু হয়ে যাবে। আকার, আকারের জন্য এই যে এ, যেমন কাক। রসিকারের জন্য আই, যেমন ক প্লাস যে কি। তারপরে দীর্ঘিকার, দীর্ঘিকারের জন্য বড় হাতের আই, মানে রসিকারের জন্য ছোট হাতের আই, আর দীর্ঘিকারের জন্য বড় হাতের আই। উকারের জন্য হচ্ছে ইউ, আর দীর্ঘকারের জন্য হচ্ছে বড় হাতের ইউ। রিকারের জন্য হচ্ছে যেমন মৃগী রোগী আমরা বলি না, যে মৃ, তো সেখানে এম দিয়া তারপরে রি দিতে হবে, রি। তো রি ফলার জন্য দুইটা আর দিয়ে আই, মৃ। একারের জন্য প্রথমে যে অক্ষরে একার দিতে চাই সেই অক্ষরটা লিখতে হবে। যেমন কেন, কেনর জন্য কে দিয়া তারপরে ই দিলে একার। উইকার, উইকারের জন্য যেমন কই মাছ, ক দিলাম, হ্যাঁ, তারপরে বড় হাতের ও প্লাস বড় হাতের আই দিলে উইকার। তারপরে ওকার, ওকারে যেমন বন, তো বনের জন্য বড় হাতের ও, বড় হাতের ও দিলে ওকার হয়ে যায়। তারপরে ঔকার, ঔকারের জন্য বড় হাতের ও প্লাস বড় হাতের ইউ, বউ। মফলা, মফলা মানে হচ্ছে, হ্যাঁ, যেমন আম্মু, তো প্রথমে ম লিখলাম, তারপরে আবার ম দিলাম, আবার এম দিলাম, বাস মফলা যুক্ত হয়ে গেল। কারণ আমরা তো আগেই বলছি ও দিয়ে আলাদা করতে হয়। আমরা যদি একসাথে দুইটা এম টিপ দিই তাহলে এক মর নিচে আরেক ম চলে আসবে, আর যদি আলাদা করতে চাই তাহলে এম দিয়া ও দিয়া আবার এম দিলে আলাদা হয়ে আসবে। ল ফলা, যেমন অম্ল, তো মর নিচে এখানে আবার মিলে উঠে গেছে, এটা অটোমেটিক। হ্যাঁ, তো ও দিলাম, তারপরে মর এম এর নিচে এল দিছি, ল ফলা চলে আসছে। ব ফলা, আচ্ছা, ব ফলার জন্য ডব্লিউ দিতে হয়, যেমন দ, দর নিচে ব ফলা, ডব্লিউ। কিছু ইম্পর্টেন্ট যুক্তবর্ণ আমরা যদি দেখে নিই এখান থেকে, যেমন রক্ত বানানো এখানে এইটা লাগে, ক প্লাস ত, কে প্লাস টি। তারপরে এই যে জ প্লাস ইয় লিখতে হলে বাস ডাবল
ডাবল ই দিলেই হলো, ডাবল জি দিলে এটা চলে আসবে। তারপরে ত প্লাস তর জন্য ডাবল টি, তারপরে ন প্লাস হ এটার জন্য এন দিয়ে টি দিয়ে এইচ দিতে হবে। তারপরে রুর জন্য আর দিয়ে ইউ, তারপরে মূর্ধন্য স প্লাস ম, বর্ষ লেখার ক্ষেত্রে এটা দরকার হয়। তো এটার জন্য প্রথমে মূর্ধন্য স লিখতে হবে। মূর্ধন্য সর জন্য তো আগেই বলেছি যে বড় হাতের এস প্লাস এইচ, এবার একটা এম দিলেই হয়ে গেল বর্ষ। তারপরে হু, এইচ প্লাস উ, ক্ষীয় বানানটা একটু খেয়াল করতে হবে, অনেকের মন থাকে না। ডাবল কে দিয়ে এইচ, ডাবল কে প্লাস এইচ একটা না লিখে ফেললে ক্ষীয় হয়ে যাবে। তারপরে যে নিয় প্লাস জ, এর জন্য ন প্লাস জ দিলেই হবে, মানে ন বলতে এন প্লাস জে দিলেই হবে, এন প্লাস জে। তারপরে ত প্লাস থ, তো আমরা প্রথমে ত লিখলাম, হয়ে গেল এটা, মানে ডাবল টি তারপরে এইচ। তারপরে ন প্লাস ধ, এন দিয়া ডি দিয়ে এইচ। তারপরে রয় দীর্ঘকার, আর দিয়া বড় হাতের ইউ। তারপরে মূর্ধন্য স প্লাস মূর্ধন্য ন, তো বড় হাতের এইচ এস, তারপরে বড় হাতের এইচ, তারপরে মূর্ধন্য ন। তারপরে এই যে হৃদয়ের যে হরফলা হ রি, হ প্লাস রি আছে, এটার জন্য এইচ দিয়ে ডাবল আর তারপরে আই। জফলার জন্য আপনার ওয়াই, এটা মনে রাখতে হবে, জফলার জন্য ওয়াই। তারপরে নিয় এবং চ, প্রথমে নিয় আমরা লিখি, নিয় লেখার জন্য আমাদের বড় হাতের এন প্লাস জি, তারপরে একটা চ লিখে দিলে হয়ে গেল। আত্মীয় লেখার জন্য এটা দরকার হয়, ত প্লাস ম মানে টি প্লাস এম। তারপর ধর্ম লিখতে গেলে আমরা যে রেফটা কিন্তু অনেক সময় মন থাকে না, ধর্ম ধ লিখলাম, রেফটা আগে লিখতে হবে, যে অক্ষরের উপর রেফ থাকবে অক্ষরটা আগে লিখবো না, রেফটা আগে লিখবো। ধর্মর মধ্যে মর উপরে রেফ, তো আমরা ম আগে লিখবো না, আগে রেফ। রেফের জন্য দুইটা আর, বাস, তারপরে ম দিলাম, হয়ে গেল ধর্ম। আবার দুইটা আর দিয়ে ই দিলে কিন্তু রি, আবার দুইটা আর দিয়ে ই দিলে রি ফলা, এগুলা মনে রাখতে হবে। তারপরে র ফলা তো ওই যে কোনো অক্ষরের পরে আর দিলেই র ফলা। হ্যাঁ, তো এই আর দিলে র ফলা যুক্ত হয়ে যাবে। আবার আর দিয়ে তো আমাদের র লিখতে হবে, তখন কি করতে হবে, ও দিয়ে আলাদা করতে হবে। যেমন আগে আমরা বলে এসেছি যে ম এম প্লাস আর দিলে ম্র হয়ে যায়, কিন্তু এম ও দিয়ে তারপর র দিলে মর। আচ্ছা, এই যে হ প্লাস ব, এটা আসলে অব্র কিবোর্ডে ভালো করে লেখা যায় না, অনেক সময় এটা অটোমেটিক উঠে যায়, আবার দেখে অনেক সময় উঠে না। তারপরে ক্রর জন্য কে প্লাস র, তারপরে এই শব্দটার জন্য হলো প্রথমে নিয় লিখতে হবে, তারপরে চ, টি প্লাস আর দিলে ত্র, স্তব্ধ বানানে এটা দরকার হয়, প্রথমে বি দিয়ে ব, তারপরে ডি প্লাস এইচ দিয়া ধ, ডাবল এল দিলে এটা চলে আসবে। তারপরে স্নোর জন্য প্রথমে এস,
তারপরে এন, তারপরে এখানে একটা দেখা যাচ্ছে হ প্লাস মূর্ধন্য হ দিয়া এইচ দিয়া বড় হাতের এন দিলে এটা হয়ে যাবে মূর্ধন্য। তারপরে গ প্লাস রসুগার দিলে এটা হয়ে যাবে। এখানে দুইটা ট কিন্তু, হ্যাঁ, মেট্রোর বানান তো এটা হয় না, কাঠখোট্টা বানানোর মধ্যে এটা লাগে। তো দুইটা টর জন্য সিম্পল, দুইটা বড় হাতের টি দিলে দুইটা ট হয়ে যাবে। তারপরে ত্রু, টি আর ইউ, ত্রু। তারপরে ভ্রমর বানানে এটা দরকার হয়, ভি প্লাস আর। তারপরে সর জন্য এস দিয়া ব ফলার জন্য কি বলেছিলাম, ডব্লিউ। তারপরে অপরাহ্ন বানানে এটা লাগে, এইচ প্লাস এন দিলে হয়ে যাবে। সঙ্গ বানানে এটা লাগে, তো এটার জন্য প্রথমে আমাদের উ লিখতে হবে। ও কেমনে লিখলাম, বড় হাতের এন ছোট হাতের জি, ও। তারপর একটা গ দিলে এটা হয়ে যাবে। গুন্ডা বানানে এটা লাগে মূর্ধন্য ন প্লাস ড, ড মানে ডি, বড় হাতের ডি আর কি। তারপরে এটা লিখতে হলে প্রথমে ডি, তারপরে ওয়াই দিয়া জ ফেলা। ব্রু বানান প্রথমে ভি আর ইউ। সু তালেব বস ইউ, ইউ। স্তর জন্য এস টি। আচ্ছা, এটা ক্ষীয়র মতো দেখা যায়, এটা কিন্তু ক্ষীয় না, এটা হচ্ছে হ প্লাস ম। ব্রাহ্মণবাড়িয়া বানানো এইভাবে আসে কিন্তু, হ্যাঁ, হ প্লাস ম দিলে এটা হয়ে যাবে। আচ্ছা, এরপরে ও প্লাস ক, প্রথমে বড় হাতের এন তারপর প্লাস ছোট হাতের জি, আর একটা ক দিলে এটা হয়ে যাবে। তারপরে পদ্ম বানানে এটা আসে দ প্লাস ম। তারপরে ম এম প্লাস বি, এম বি উঠে গেছে, কিন্তু এটা যখন এভাবে টাইপ করবেন তখন এমবি উঠবে না, ঠিক আছে। মাঝে মধ্যে এটা শয়তানি করে আর কি, যেমন আমি দেখাই দেই, এখন উঠেনি। তো তারপরে হলো শুরুর জন্য এস প্লাস এইচ দিয়ে তালি বসো, তারপরে ইউ, তারপরে এস দিয়ে স এবং ওয়াই দিয়ে জ ফেলা, তারপরে ডি দিয়ে ধ, তারপরে ডি প্লাস এইচ দিয়ে ধ, তারপরে এখানে এস এইচ দিয়ে তালি বসো এবং বড় হাতের ইউ দিয়ে দীর্ঘ ইয়া, তারপরে র ফালা, হ্যাঁ, তারপর দীর্ঘকার বড় হাতের ইউ। তো এস, এটা হলো এস, তারপরে ইয়া টি এইচ, কারণ এখানে থ যুক্ত হয়েছে, স প্লাস থ। যদি এটা দেখতে হর মতো দেখা যাচ্ছে, এটা কিন্তু আসলে স প্লাস থ, জন্য আমরা থর বানানটাই দিছি, টি এইচ দিয়েছি। তো এই হলো অবস্থা, মোটামুটি কিছু তো আর বাকি থাকে না। এই বড় হাতের অক্ষর ছোট হাতের অক্ষর এটা মনে রাখতে হবে। এটা একবার টিপ দিলে অল্প সময়ের জন্য বড় হাতের অক্ষর হবে, দুইবার টিপ দিলে একদম আনলিমিটেড সময়ের জন্য বড় হাতের অক্ষর হবে। আর এই যে ওর ব্যবহারটা ইম্পর্টেন্ট।